plus a plus 2b. Given condition বলছে a plus 2b minus 1, তার মানে 1 plus a plus 2b সেটাও 0 equals to 0 by given condition. Then যেহেতু এটা একটা পলিনোমিয়াল, তাহলে এটা সবসময় ডিফারেন্সিয়েবল, সবসময় কন্টিনিউয়াস। দ্যাট ইজ রোলস থিওরির প্রথম দুটো কন্ডিশনকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ওকে, বাই রোলস থিওরিম there exists at least one theta plus c belongs to open 0 1 such that f dash c equals to 3x c square plus 2ac plus b equals to 0. ওকে, এটা 2b ছিল, আমি এখানে যখন লিখি তখন 2b টা লিখিনি, plus 2b equals to 0. ওকে, তার মানে সি কার সলিউশন? এই ইকুয়েশনটির সলিউশন। তার মানে এর অ্যাটলিস্ট একটা রুট আছে কোথায়? ওপেন 0 1 এর মধ্যে, অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে প্রশ্ন বলেছে দ্য নাম্বার অফ ভ্যালুস অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস k ইকুয়ালস টু 0 has a double root 3 1 2 infinite. k এর কতগুলি মানের জন্য? অবশ্যই যদি এর ডাবল রুট থাকে তাহলে এক্সপ্রেশনটা যদি আমরা ধরে নিই fx equals to x square minus 3x plus k, তাহলে ফর ডাবল রুট আমরা কি জানি? fx যেমন 0, একই সাথে f dash x সেটা ইকুয়ালস টু 0। এবার f dash x কত হচ্ছে? 3x স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে x এর মান যদি তুমি 1 এখানে বসাও, তার মানে f1 সেও 0, এখান থেকে তুমি একটা k এর মান পাচ্ছ, আবার f অফ মাইনাস 1 সেও 0, তাহলে এখান থেকে তুমি একটা k এর মান পাচ্ছ। এখানে k এর মানটা কত সেটা তোমাকে বের করতে বলেনি, k এর নাম্বার অফ ভ্যালুস কতগুলো হচ্ছে, তাহলে এখান থেকে একটা, মোট দুটো, তাহলে অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে বলেছে দ্য ফিক্সড পয়েন্ট অফ fz ইকুয়ালস টু 2iz প্লাস 5 ডিভাইডেড বাই z মাইনাস 2ir। তাহলে ফর ফিক্সড পয়েন্ট fz equals to z, তার মানে 2iz plus 5 by z minus 2i equals to z, that is z square minus 2iz equals to 2iz plus 5, z square minus 4iz minus 5 equals to 0. তাহলে z equals to 4i plus minus 16i square plus 20 divided by 2, তাহলে 4i plus minus 20 minus 16, তার মানে হচ্ছে 4, i square minus 1 by 2, তাহলে 4i plus minus 2 by 2, that is 2i plus minus 1. Option 3, this is the right option. এবারের প্রবলেমটি বলেছে z1 equals to e to the power 2 pi I by 3, z2 equals to e to the power 11 pi I by 6, তাহলে z1 z2 কত হবে? z1 z2, তাহলে e to the power 2 pi I by 3 plus 11 pi I by 6, that is e to the power 15 pi I by 6, আমরা উপরে 3 দিয়ে কাটতে পারছি, তাহলে e to the power 5 pi I by 2, তার মানে cos 5 pi by 2 plus I sin
5 pi by 2. Cos 2 pi plus pi by 2. Sin of 2 pi by plus pi by 2. All sin tan cos. দুটোই 2 pi plus করলে ফার্স্ট কোয়াড্র্যান্ট, দ্যাট ইজ ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্র্যান্টের মিডিল পার্টে গিয়ে পড়ছে, কোনো প্রবলেম নেই। তাহলে cos pi by 2 y অ্যাক্সিস এর উপরে গিয়ে পড়ছে, প্লাস i sin pi by 2. cos pi by 2 তো 0, sin pi by 2 1, তাহলে I, this is the right option. Option 3, this is the option 2, this is the right option. এবারের প্রশ্ন বলেছিলাম মডিউলাস এন্ড অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার 1 plus cos alpha minus I sin alpha. 1 plus cos alpha minus I sin alpha. তো আমি যদি ধরে নিই এটা ইকুয়ালস টু r into cos theta plus I sin theta, in that case r cos theta equals to হবে 1 plus cos alpha, আর sin theta equals to হবে minus sin alpha. তার মানে r square equals to r square cos square theta plus r square sin square theta. তার মানে 1 plus cos alpha তার square plus minus sin alpha তার square, that is 1 plus cos square alpha plus 2 cos alpha plus sin square alpha, that is 2 into 1 plus cos alpha, that is 4 cos square alpha by 2, 4 cos square alpha by 2. তাহলে r equals to আমরা পেয়ে যাচ্ছি minus 2 cos alpha by 2. আমরা কি নেগেটিভ স্কয়ার রুট নিয়েছি? না, বিষয়টা সেই ধরনের নয়। আর রেডিয়াস ভেক্টর এটা অলওয়েজ পজিটিভ থাকবে। এটা কেন নিয়েছি? কারণ এখানে একটা অ্যাঙ্গেলের রেঞ্জ, ইনিশিয়াল অ্যাঙ্গেলের রেঞ্জ দেওয়া ছিল পাই লেস দ্যান আলফা লেস দ্যান 2 পাই। তাহলে পাই লেস দ্যান আলফা লেস দ্যান 2 পাই হলে পাই বাই 2 লেস দ্যান আলফা বাই 2 লেস দ্যান পাই হবে। তার মানে পাই বাই 2 অ্যাঙ্গেলটা কোথায় আছে? সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে। সেকেন্ড কোয়াড্র্যান্টে cos নেগেটিভ, তাহলে মাইনাস cos পজিটিভ। তাহলে আর কে এক্ষেত্রে পজিটিভই রাখা হয়েছে, কোনো এমন ভাবার দরকার নেই যে আর কে পজিটিভ রাখা হয়নি। আর কে এক্ষেত্রে কিন্তু পজিটিভই রাখা হয়েছে, এবং পজিটিভ রাখার জন্যই এটা কিন্তু করতে হয়েছে, আদারওয়াইজ কিছু না। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা পেলাম cos theta equals to minus 1 plus cos alpha by 2 cos alpha by 2. একই সাথে sin theta equals to minus sin alpha ছিল, তাহলে sin alpha by cos 2 cos alpha by 2. যে থিটা দুটোকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করবে সেটাই অ্যাকচুয়ালি হবে আমাদের ইকুয়েশন, থিটার ভ্যালু। তার মানে আলটিমেট এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস কস আলফা বাই 2, এখান থেকে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 বাই 2 কস আলফা বাই 2, তার মানে সাইন আলফা বাই 2। তাহলে cos theta equals to minus cos alpha by 2, sin theta sin alpha by 2 কোন ভ্যালুর দ্বারা স্যাটিসফাই হয়? সাইমালটেনিয়াসলি। সেকেন্ড কোয়াড্র্যান্টে cos হচ্ছে নেগেটিভ, sin হচ্ছে পজিটিভ, তার মানে cos pi minus alpha by 2 that equals to minus cos alpha by 2, and একই সাথে sin pi minus alpha by 2 that equals to sin theta। তাহলে দুটো কার জন্য স্যাটিসফাই হয়? পাই মাইনাস আলফা বাই 2 এর জন্য। তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট ইকুয়ালস টু পাই মাইনাস আলফা বাই 2, পাই মাইনাস আলফা বাই 2 minus 2 cos alpha by 2 pi minus alpha by 2. Option 3, this is the right option. এবারে প্রশ্ন বলেছে the amplitude of the complex number I into minus 1 plus I is, যদি আমরা এটাকে ক্যালকুলেশনটা একটু
এগিয়ে নিই, তাহলে মাইনাস আই প্লাস আই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান মাইনাস আই ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে আর কস থিটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান আর সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2। তাহলে আর ইকুয়ালস টু পজিটিভ স্কোয়ার রুট রুট 2। তাহলে কস থিটা মাইনাস 1/√2 সাইন থিটা মাইনাস 1/√2। অ্যামপ্লিটিউড দেখার ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখি যে দুটো ইকুয়েশনকে কে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করছে। cos পাই মাইনাস পাই/4 যদি নি 3π/4, আলটিমেট সেটা -1/√2 হবে না, তো হ্যাঁ হবে cos π/4 1/√2 পাই মাইনাস অল সাইন পজিটিভ cos 3π/4, তার মানে cos π/4 1/√2 হবে। তার মানে এখানে হচ্ছে cos মাইনাস 3π/4। এখানেও একই রকম সাইন 3π/4 যদি নিতাম, সাইন পাই মাইনাস পাই/4 সাইন π/4 1/√2, তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে এটাও সাইন মাইনাস 3π/4, দ্যাট ইজ মাইনাস 3π/4 দুটোকে একসাথে স্যাটিসফাই করছে। এবং তুমি অবজার্ভ করলে দেখবে এই যে পয়েন্ট -1 মাইনাস আই সে কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে অটোমেটিক্যালি মাইনাস 3π/4 দিস ইজ দ্য রাইট অপশন। That is the amplitude of this complex number is minus 3π/4. বলেছে a dot b equals to 6, তার মানে magnitude of a vector magnitude of b vector cos theta equals to 6. তাহলে 10 cos theta equals to 6, তাহলে cos theta 3/5, sin theta equals to square root of 1 minus cos square theta, তার মানে square root of 1 minus 9/25, it is square root of 16/25 4/5। বের করতে হবে ম্যাগনিটিউড অফ a ক্রস b, যেহেতু a ক্রস b তার মানে ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b সাইন থিটা আর ম্যাগনিটিউড অফ ইউনিট আউটওয়ার্ড ড্রন নরমাল, তার ম্যাগনিটিউড অলওয়েজ 1, যেহেতু ইউনিট ভেক্টর এটা না লিখলেও চলতো। তার মানে 6 এই 10 ম্যাগনিটিউড অফ a গুণ 1 গুণ 4/5, 5 দুগুণে 10 4 দুগুণে 8, অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। এবং এই প্রবলেম কিন্তু এর আগেও পড়েছে, আমি এর আগেও একটা ভিডিওতে দেখবো দিয়েছি, দুটোই সালের কোশ্চেন, সালটা এখানে মেনশন করা নেই, এটাই। এখানে প্রশ্ন বলেছে the vectors from the origin to the points ABC are 2 1 1 3 0 1 1 minus 2 3, তাহলে A point 2 minus 1 1, B point 3 0 1, C point 1 minus 2 3। তার মানে এরা কিন্তু পজিশন ভেক্টর, যেহেতু অরিজিনাল রেসপেক্টে এটা দেওয়া আছে। বলেছে এটা ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এবিসি। এবিসি প্লেনটা কনসিস্ট হচ্ছে কাদের দিয়ে, তার মানে এবি আছে, বিসি আছে, সি আছে, ডেফিনেটলি 3D তে যে ধরনের স্ট্রাকচার হয়। তার মানে আমরা এবি ক্রস বিসির উপরে যে পারপেন্ডিকুলার সেই এবিসি প্লেনের উপরে পারপেন্ডিকুলার। তাহলে প্রথমে আমরা এখানে ক্যালকুলেট করব ভেক্টর এবি দ্যাট ইকুয়ালস টু কি হবে, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে 3 minus 2 0 plus 1 1 minus 1, that is 1 1 0। BC position vector of C minus position vector of B, 1 minus 3 minus 2 minus 0 3 minus 1, তাহলে minus 2 minus 2 2, this is BC।
তাহলে এবি ক্রস বিসির উপরে যে পারপেন্ডিকুলার সেই প্লেন এবিসির উপরে পারপেন্ডিকুলার। নাও the vector perpendicular to plane ABC, AB আর BC এর উপরে পারপেন্ডিকুলার কে AB ক্রস BC ইকুয়ালস টু AB ক্রস BC। তাহলে কত হবে? I ক্যাপ J ক্যাপ K ক্যাপ 1 1 0 -2 -2 2 এই হলো ভেক্টর। এবার তোমাকে সমস্যাটা এখানে ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে। তাহলে প্রথমে ভেক্টরটা বের করব, তারপর আমরা ইউনিট ভেক্টরটা বের করব। তাহলে 2 মাইনাস জে ক্যাপ 2 প্লাস কে ক্যাপ -2 প্লাস 2, that is 2i minus 2j. This is the vector. তাহলে ইউনিট ভেক্টর perpendicular to plane ABC equals to 2i cap minus 2j cap by square root of 2 square plus 2 square, that is 2 square plus 2 square, তার মানে 2 root 2 4 4 8, তাহলে 1 by root 2 I cap minus j cap, 1 by root 2 I cap minus মানে 1 by root 2 1 minus 1 0, 1 by root 2 1 minus 1 0, option 2, this is the right option. বলেছে u1 আর e2 দুটো ইউনিট ভেক্টর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে u1 মাইনাস e2 তার ম্যাগনিটিউড কত? তাহলে u1 ক্যাপ ইউনিট ভেক্টর, তাহলে তার ম্যাগনিটিউড 1, লেন্থ 1, সোজা কথা, e2 এর ক্ষেত্রেও তাই। আমরা শুরু করছি u1 ক্যাপ মাইনাস e2 ক্যাপ তার ম্যাগনিটিউডের স্কোয়ার থেকে। তাহলে u1 ক্যাপ মাইনাস e2 ক্যাপ ডট u1 ক্যাপ মাইনাস e2 ক্যাপ, তাহলে u1 ক্যাপ তার স্কোয়ার ম্যাগনিটিউডের স্কোয়ার, e2 ক্যাপ তার ম্যাগনিটিউডের স্কোয়ার প্লাস 2 u1 ক্যাপ ডট e2 ক্যাপ। এই প্রোডাক্ট দেখানোর দরকার নেই, কারণ এর আগের একটা ভিডিওতে এগুলো আমি দেখিয়েছি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, সরি এটা প্লাস হয়, তাহলে 2 minus 2 into u1 cap e2 cap cos theta, তাহলে এটাও 1 এটাও 1, তাহলে 2 into 1 minus cos theta, তাহলে 4 sin square theta by 2, তার মানে 2 sin theta by 2 equals to u1 cap minus e2 cap, তাহলে u1 cap minus e2 cap এর ম্যাগনিটিউড 2 sin theta by 2, option 2, this is the right option. আজকের প্রথম প্রশ্ন বলেছে a cross b equals to a cross c, চারটে অপশন দেওয়া আছে। b differs from c by a vector parallel to a, b plus c is parallel to a, c differs from a by a vector parallel to b, উপরের তিনটের কোনটাই ট্রু নয়। যেহেতু a cross b equals to a cross c, তার মানে a cross b minus c equals to 0 ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, তার মানে b plus c is parallel to a। ডিরেক্টলি এই অপশনটা প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু নেই, ওই ডিফার দিয়ে অপশনটা দিয়েছে, তার মানে b
differs from C by a vector, একটু মডিফাইড আছে উত্তরটা, প্যারালাল টু A। সাধারণত আমরা এভাবে লিখি না, B differs from C by a vector parallel to A. Option 1, this is the right option. এবারে বলেছে A equals to 1, 2, minus 1. B equals to 3, 1, 1. C equals to 2, 1, 3. তাহলে A ক্রস B ক্রস C কত হবে? A ক্রস B ক্রস C means আমরা ফর্মুলা দেখি জানি B A dot C minus C A dot B। তাহলে এক্ষেত্রে B হচ্ছে 3, 1, 1। A dot C কত হচ্ছে? A এর সাথে C এর ডট প্রোডাক্ট 2 plus 2 minus 3, C 2, 1, 3, A dot B কত হচ্ছে? 3 plus 2 minus 1। তাহলে আলটিমেট কত হচ্ছে? 2 আর 2 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 3, 1, 1 মাইনাস এখানে হচ্ছে 4, 8, 1, 12। ওকে, তার মানে ফাইনালি মাইনাস 5, 0, এদিকে হচ্ছে মাইনাস 11, তাই তো হচ্ছে আশা করি। 3 আর 2 5, সরি এখানে তো 4 ছিল, তাহলে এখানে হবে 4, তাহলে মাইনাস 3, মাইনাস 5, মাইনাস 3, মাইনাস 11, minus 5, minus 3, minus 11. Option 4, this is the right option.